নমস্কার, আমার হাসিল.com থেকে মধু বলছি। রোববারের সকাল, একদম জলটা চলে গেছে একদম পারফেক্ট টাইমে। আর কিছু হোক না হোক ওইটা নিয়ম করে চলে যায়। এই কাঁচকলা ছিল দুটো। আমার কাঁচকলা খুব পছন্দের একটা সবজি, সত্যি বলতে কি। শুক্তো হলেও কাঁচকলাগুলো তুলে খেয়ে নিই। একটু নুন জলে আমি দুটো কাঁচকলা কেটে কেটে ভিজিয়ে রেখেছি, কারণ আমি কাঁচকলার ভর্তা করব, যেটা আমার খুব পছন্দের। আর ভর্তা করার জন্য এবার আমি ঠিক করেছি পেঁয়াজ পাতা আর পেঁয়াজ যেটা আছে তার সাথে সেটাই দেব। কখনো এর আগে কেউ করেছে কিনা জানি না, কিন্তু আমি এক্সপেরিমেন্টটা করব। কাঁচকলার ভর্তার জন্য এখানে পেঁয়াজ কলি, সাথে পেঁয়াজ যা ছিল, পেঁয়াজ আমি এক্সট্রা একটাও দিইনি, দুটো ছোট ছোট লঙ্কা কুচিয়ে আর রসুন কুচিয়ে রেখে দিয়েছি। এবারে কাঁচকলাটাকে সেদ্ধ করতে দেবো, এটা ভেজে নিয়ে তারপর মাখাবো। আর এই যে এইখানে ওই দুটো উচ্ছে আর আলু কেটে রেখেছি ভাজার জন্য। এই দুটো উচ্ছেতে ধুয়ো পড়ে গেছিলো একটুখানি, তো নষ্ট হয়ে যাচ্ছিল, রান্না করে নেবো। এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ, নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে কাঁচকলাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁচকলা থেকে বোধহয় একটা কষ বেরোয়, অনেক নোংরাও থাকে এর গায়ে। তো এটা এখন সেদ্ধ হোক, যতক্ষণ না নরম হয়ে আসে। কাঁচকলার খোসাগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর খোসা বাটা করা যায়, তবে আমি আজকে করবো না, কোনো অন্য একদিন করব, কারণ অনেক নোংরা থাকে। তো আমি লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালোবাসি, সেটা একদিন করে দেখাবো, সিম্পল ভীষণ। তো এটা ফুটুক আপাতত। পরে একটুখানি মটরশুঁটি অ্যাড করে দিয়েছি, আর এটা নরম হয়ে গেছে, ফুটে গেছে। বন্ধ করে দিয়ে খোসা ছাড়িয়ে রেডি করতে, এই যে ছাড়িয়ে এগুলো তুলে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার ছাড়াবো এগুলোকে। সেদ্ধটা কিন্তু খুব বেশি করে নিই, কারণ যখন ভর্তাটা বানাবো না একটু টাইট বানাবো, সেই জন্য খুব বেশি সেদ্ধ করবেন না। আমার কলিগ যে আছে না, সেও নিজেই রান্না করে, কিন্তু এরা না সব চটজলদি জিনিস বানায়, যেমন ওই মুগের ছিলকা দিয়ে কোনো প্যানকেক, এই জাতীয় জিনিস, চালের দিয়ে গুঁড়ি দিয়ে প্যানকেক, এই সমস্ত জিনিস চটজলদি। আর সবজি খুব একটা খেতে দেখিনি, এই জন্য আমার ইউজমিতে অনেক বেশি সবজির ছিলকা বেশি পড়ে, খোসা টোসা। সবজি কিন্তু এরা খুব খায় না, সবজিগুলোকে অন্যই কাজে লাগিয়ে দেয়। মাখা কিন্তু হয়ে গেছে প্রায়। আমি এখানে তেল নুন একদমই দেবো না, এটাকে ভাজবো না আমি। হ্যাঁ, আমি ভাজা সবজিগুলো দিয়ে পরে মাখবো। এটা মাখার সময় না একটা দারুণ ফিলিং হয়, একটা সেন্সারি স্টিমুলেশন হয় সারাদিনের কষ্টের পর না। এইটা একটা কি বলবো, রিল্যাক্সিং এসএমআর হিসেবে কাজ করে। কড়াইতে 1-1.5 পলা মতো তেল দিয়েছি, আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। এতেই ওই সবজিগুলো ছেড়ে একটুখানি ভেজে নিয়ে তারপর কাঁচকলা মাখাটার সাথে মেশাবো, তাতে স্বাদটা ভালো হবে। আমি কাঁচকলাটাকে ভাজবো না, অল্প একটুখানি রেখে দিয়েছি ডিমের ভুর্জি বানাবো বলে। ওই কাটা এই সবজিগুলো অল্প একটুখানি রেখে দিয়েছি। নুন তেলে দেওয়াই ছিল, সর্ষের তেলে, তাই দেবো না। অল্প কিছু মশলায় জিরে গুঁড়ো দেবো, একটুখানি লঙ্কা গুঁড়ো, ওই 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, একটু 1 পিঞ্চ মতো। হয়ে গেছে। এই ভাজা সবজিগুলো, মানে ভাজা ইয়েগুলো তুলে নিয়েছি। এটার সাথে একটু গরম, এটা পুরো এক্ষুনি নামালাম, তাই জন্য চামচ দিয়ে করছি, একটুখানি তাপটা চলে যাক, তারপর হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখার দরকার। আর তারপরে অল্প একটু তেল ছড়িয়ে দেবো আবার। কাঁচকলাটা খুব মিষ্টি, হ্যাঁ, আলাদা করে খেয়ে দেখেছি, খুব মিষ্টি কাঁচকলা। কালো জিরেটা দেওয়ার জন্য ভালো লাগবে, এই সমস্ত কোনো ভর্তায় কালো জিরে ফোড়নটা বেশি ভালো লাগে জিরে ফোড়নের থেকে। কাঁচা তেল একটুখানি দিয়েছি উপর থেকে, কি সুন্দর রঙটা এসছে। ধনেপাতা উপরে দিলে আরও ভালো হবে জানি, এই মুহূর্তে আবার সেই বেছে বেছে ধনেপাতা আমার পক্ষে দেওয়ার সম্ভব হচ্ছে না, তাই দিচ্ছি না।
রেডি হয়ে গেছে আমার কাঁচকলার ভর্তা, কোপ্তার থেকেও বেশি ভালো খেতে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, না ভেজে। বেশ একটা ন্যাচারাল টেস্ট আছে, উপর থেকে কাচ্চিখানি সর্ষের তেল ছড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগে। আজ বিদায় নিলাম আমার হেসেল.com থেকে। আমি মধু, আবার তাড়াতাড়ি কোনো রান্না নিয়ে ফিরে আসবো। ততক্ষণ রান্না করুন, খান, খাওয়াতে থাকুন, সুস্থ থাকুন। টাটা।